জয়নিতাই গৌরী বল। শ্রদ্ধেয় ভক্ত বৈষ্ণব মণ্ডলী এবং দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আমার রাধা মাধবের কৃপায় আপনারা সকলে কুশলে আছেন। আমরা আস্বাদন করছি সনাতন শিক্ষায় ভজনের প্রথম ধাপ শ্রদ্ধার ওপরে। আজকের আস্বাদনের বিষয় শ্রী বৈষ্ণবে বিশ্বাস। ভগবান নিজে মুখে বলে গেলেন, আমা হইতে আমার নাম বড়, আমার নাম হইতে আমার ভক্ত বড়। অহং ভক্ত পরাধীন মদ ভক্তানাং বিনোদার্থং করমে বিবিধা ক্রিয়া। শ্রীকৃষ্ণ অর্চন বিধিতে ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়ে গেলেন, অগ্রে গুরু পূজা করিবে, তারপর আমার পূজা করিবে। যিনি এরূপ করেন, ভক্তিযোগে একমাত্র তিনিই আমাকে প্রাপ্ত হন, অন্যথায় তার সমস্তই নিষ্ফল। ভক্ত বৈষ্ণবকে ভগবান অনেক উপরে রেখেছেন। বৈষ্ণবের অসীম ক্ষমতা। যত বড় দুরাচারী পাষণ্ড হোক না কেন, কোনো বৈষ্ণব যদি তাকে একবার তাচ্ছিল্য ভরেও বলেন, যা তোর কৃষ্ণ কৃপা হবে, ভগবান সেই মহাপাতকী পাষণ্ডীকেও কৃপা করতে বাধ্য। তিনি অবশ্যই কৃপা করবেন, কেননা বৈষ্ণবের বাক্য, ভক্তের বাক্য ভগবান কখনো ব্যর্থ হতে দেন না। দেবর্ষি নারদ ভগবানের নাম করতে করতে, বিনা যন্ত্রে নাম করতে করতে চলেছে। পথের পাশে একটা রাজপ্রাসাদ। রাজামশাই রাজপুরী থেকে দেখতে পেয়েছেন সামনের পথ দিয়ে দেবর্ষি নারদ চলেছেন। তাড়াতাড়ি নেমে এসে দেবর্ষির চরণ বন্দনা করে, পাদ্যর্ঘ দিয়ে পুজো করে, পদরজ গ্রহণ করে করজোড়ে বললেন, দেবর্ষি কৃপা করে যখন এসেছেন, আজ আমার ঘরে আতিথ্য গ্রহণ করুন। রাজপুরীতে আমন্ত্রিত দেবর্ষি নারদ। রাজামশাই বহুবিধ উপাচারে খুব যত্ন সহকারে দেবর্ষি সেবা দিয়েছেন। দেবর্ষি সেবায় প্রীত। বিদায়ের সময় বললেন, রাজন, তুমি আমাকে এত উত্তম সেবা দিলে, তা আমি তোমাকে কী দেব বলো? তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। রাজামশাই বলেন, দেবর্ষি, আমার তো কোনো অভাব নাই, অতুল ঐশ্বর্য আমার, শুধু একটাই আক্ষেপ যে আমার কোনো সন্তান আদি নাই। তোমার তো অবাধ গতিবিধি, তুমি তো সর্বত্রই যাও, তুমি গোবিন্দের পার্ষদ, তো একবার গোবিন্দের কাছে জেনে এসো না যে আমার ললাট লিখনে কোনো সন্তান ভাগ্য আছে কি না। যদি আমি জানতে পাই যে আমার সন্তান ভাগ্য নাই, আমি আর আশা করব না। আশা করি বলেই তো আমাদের দুঃখটা বাড়ে। দেবর্ষি বলেন, ঠিক আছে। কিছুদিন পরে দেবর্ষি গিয়েছেন ভগবানের আবাসে। কুশল বিনিময় হয়েছে। আলাপচারিতার পরে দেবর্ষি যখন বিদায় নেবেন, তখন মনে পড়েছে যে রাজার কথা। দেবর্ষি ফিরে এসে বলেন, প্রভু, একটা কথা মনে পড়ে গেল। একদিন এক রাজামশাই আমাকে অতি উত্তম সেবা দিয়েছিলেন। তো সে রাজা আমাকে বলেছিলেন একটু জেনে আসবার জন্য তোমার কাছে যে তার ললাট লেখনে কোনো সন্তান ভাগ্য আছে কি না। গোবিন্দ বলে, নারদ, শুধু এ জন্মে নয়, আগামী 7 জন্মে সেই রাজার কোনো সন্তান ভাগ্য নাই। নারদ মনে একটু দুঃখ পেলেন, মনে মনে ভাবলেন, এত সুন্দর সেবা দিল, কিন্তু তাকে একটা ভালো সংবাদ আমি দিতে পারবো না।
কিন্তু তার যা ভাগ্যলিপি সেটাই তো হবে। ফিরে এসেছেন, কয়েকদিন পরে আবার সেই রাজপুরীতে তার সামনে দিয়ে যাচ্ছেন। রাজামশাই বেরিয়ে এসে তার চরণ বন্দনা করে আবার তার গৃহে আমন্ত্রণ জানিয়েছে। নারদ এসেছেন রাজপুরীতে, এসে বলে, দেখো রাজন, তুমি আমাকে যেটা জানতে বলেছিলে, আমার কাছে যেটা জানতে চেয়েছিলে, রাজা বললেন সেসব কথা পরে হবে, আগে সেবা হোক, সেবা অন্তে কথা হবে। আবার রাজা তাকে অতি উত্তম সেবা দিয়েছেন বহুবিধ উপাচারে। সেবা অন্তে দেবর্ষি বললেন, রাজন, তুমি আমাকে এত যত্ন সহকারে এত উত্তম সেবা দিলে, কিন্তু আমি তোমাকে একটা ভালো সংবাদ দিতে পারলাম না। শোনো রাজন, শুধু এই জন্মে নয়, আগামী 7 জন্মে তোমার কোনো সন্তান ভাগ্য নাই। রাজা বললেন, দেবর্ষি, এটা তো আমারই কর্মফল, আমার কর্মফল আমি ভোগ করব, এর জন্য তো অন্য কেউ দায়ী নয়, এতে আমার কোনো ক্ষোভ নাই। তবে আমি জেনে গেলাম যে আগামী 7 জন্ম আমার কোনো সন্তান ভাগ্য নাই। দেবর্ষি বিদায় নিয়েছেন। এর মধ্যে বেশ কিছু বছর কেটে গিয়েছে। অনেক কয়েক বছর পরে আবার দেবর্ষি একদিন ওই পথ দিয়ে যাচ্ছেন। রাজপুরীর সামনে গিয়ে দেখেন, রাজপুরীর সামনে 5টা ছোট ছোট শিশু খেলা করছে। দেবর্ষি ভাবলেন, এরা আবার কারা? তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, হাগো তোমরা কারা? শিশুগুলি উত্তর দিলে, কেন আমরা রাজকুমার। রাজকুমার? কার ছেলে তোমরা? কেন আমরা এই রাজার ছেলে। দেবর্ষি মনে মনে ভাবছেন, রাজা তো, ধনৈশ্বর্যের অভাব নাই, তাই বলে 5-5টা ছেলেকে দত্তক নিয়েছে। মনে মনে ভাবছেন দেবর্ষি, এর মধ্যে সে রাজামশাই এসে হাজির। দেবর্ষি, আমার বড় সৌভাগ্য, আবার আজ আপনি আমার দ্বারে অতিথি, কৃপা করে অন্তঃপুরে চলুন। দেবর্ষি বলে, অন্তঃপুরে তো যাবো, কিন্তু এরা কারা? বলে, কেন আমার সন্তান। দেবর্ষি বলে, 5-5টা সন্তানকে দত্তক নিয়ে এসো। রাজা বলে, দত্তক নেবো কেন, এটা আমার ঔরজাত সন্তান। দেবর্ষি হতবাক। গোবিন্দের কাছে জেনে এলাম, গোবিন্দ নিজে মুখে আমাকে বললেন আগামী 7 জন্মেও তার কোনো সন্তান ভাগ্য নাই। আর এই কী কথা বলে রাজা, তার ঔরজাত সন্তান 5-5টির আমার সামনে দাঁড়িয়ে। মনে মনে ভাবলেন, সংবাদটা তো আমি দিয়েছিলাম। আজ অন্তঃপুরে গিয়ে রাজা যদি আমাকে ঘরে বন্ধ করে রাখে, অত্যাচার করে, আমার তো কিছু বলার নাই। আজকে কোনো মতেই অন্তঃপুরে যাওয়া যাবে না। রাজাকে বললেন, রাজন, আমার আজ একটা বিশেষ কাজ রয়েছে, তো কৃপা করে আজকে আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, অন্য একদিন এসে তোমার ঘরে আমি অতিথি হব, আমি সেবা গ্রহণ করব, আজকের মতো আমাকে ছেড়ে দাও। কোনো মতে রাজার হাতটি ছাড়িয়ে দেবর্ষি সোজা চলে গিয়েছেন বৈকুণ্ঠে। ভগবান দেবর্ষিকে দেখে বললেন, কি দেবর্ষি, তোমাকে একটু উদ্ভ্রান্তের মতো লাগছে, কি হয়েছে? দেবর্ষি বলেন, দেখো, তোমাকে তো সত্যবাগ ভগবান বলেই জানতাম, কিন্তু মিথ্যা কথা বলাটা শিখলে কবে থেকে? ভগবান বললেন, মিথ্যা কথা? আমি মিথ্যে কথা বলবো কেন? বলে, বলনি? তোমার মনে পড়ে তোমাকে এক রাজার কথা জিজ্ঞেস করেছিলাম? গোবিন্দ বলেন, কেন মনে পড়বে না? তুমি জিজ্ঞেস করেছিলে সেই রাজার কোনো সন্তান ভাগ্য আছে কিনা। তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম, শুধু এ জন্ম নয়, আগামী 7 জন্মেও এই রাজার কোনো সন্তান ভাগ্য নাই। দেবর্ষি বলেন, কিন্তু আমি নিজের চোখে দেখে এলাম, তারই ঘরে তারই ঔরজাত 5টি সন্তান খেলা করছে। আর তুমি বলছো 7 জন্মে কোনো সন্তান ভাগ্য নাই। এই মিথ্যা কথাটা কি না বললে চলতো না? কেন বললে এই মিথ্যা কথাটা? আমাকে মিথ্যাবাদী সাজালে। ভগবান বলে, নারদ, সেদিনকেও তোমাকে বলেছিলাম যে জন্মে নয়,
আগামী 7 জন্মে তার কোনো সন্তান ভাগ্য নাই। আজও সেই কথাই বলছি, ওই রাজার শুধু এ জন্মে নয়, আগামী 7 জন্মে কোনো সন্তান ভাগ্য নাই। দেবর্ষি বললেন, কিন্তু আমি যে নিজের চোখে দেখে এলাম তার ঘরে 5টি সন্তান, সেটাকে মিথ্যা? বলে না, সেটাও মিথ্যা নয়। তার দুটো কী করে সত্য হতে পারে? ভগবান বলেন, শোনো দেবর্ষি, আমি আবার বলছি, ওই রাজার 7টি জন্মে কোনো সন্তান ভাগ্য নাই। কিন্তু কি হলো জানো? আমার এক অনিষ্ট ভক্ত অবধূত সন্ন্যাসী একদিন ওই গ্রামে গিয়েছিল। পথে পথে নেচে নেচে গান গেয়ে বেড়াচ্ছে যে 1 রুটি देखा तो 1 लड़का होगा, 2 রুটি देखा तो 2 लड़का होगा, 3 রুটি देखा तो 3 लड़का होगा। রাজা বেরিয়ে এসে বলেন, সাধুয়ার, আপনার কখানা রুটি লাগে? 4-5টি। রাজা সে অবধূত সন্ন্যাসীকে নিজের ঘরে আমন্ত্রণ জানিয়ে 5খানা রুটি সেবা দিয়েছে। আর সে অবধূত সাধু তৃপ্তি সহকারে 5খানা রুটি সেবা করে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, তেরা 5 লড়কা হোগা। দেবর্ষি, এবার বলো তো আমি এখন কি করি? আমি যদি তার বিধানকে, তার বিধিলিপিকে যদি আমি মেনে কোনো সন্তান না দিই, তাহলে আমার ভক্ত যে বাক্যভ্রষ্ট হয়ে যায়। আমার ভক্ত সে বাক্যচ্যুত হয়ে যায়, তার বাক্য নষ্ট হয়। আমি তো আগেই বলেছি, মদ ভক্তানাং বিনোদার্থং কর্মী বিবিধা ক্রিয়া। ভক্তের জন্য আমি সব কিছু করতে পারি। আমার ভক্তের বাক্য রক্ষা করবার জন্য, তাকে স্বীকৃতি দেবার জন্য আমি নিজের বিধানকে যে তাকে 5টি সন্তান দিয়েছি, এটা তার ভাগ্যলিপি নয়, বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের বাক্য রক্ষা। বৈষ্ণবের বাক্য রক্ষা করবার জন্য ভগবান নিজের বিধানকে খণ্ডন করে ভক্ত বাক্য রক্ষা করেন। এই হচ্ছে বৈষ্ণব, এত ক্ষমতা বৈষ্ণবের। ভগবান নিজে যা দিতে পারেন না, বৈষ্ণব তাই দিতে পারে। অসীম ক্ষমতা এই বৈষ্ণবের। আমরা সেই বৈষ্ণবকে মানি না, তাকে সম্মান করি না, তার বিচার করি, তাকে অবহেলা করি, অশ্রদ্ধা করি। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। একজন ব্যাধ বনে জাল পেতে পশু ধরে, সেটাই তার উপজীবিকা। ব্যাধ আর ব্যাধের স্ত্রী দুজনের ছোট্ট সংসার, কিন্তু ব্যাধ আজ বয়সের ভারে ক্লান্ত, আর চলাচল করতে পারে না। জালটা বহু পুরাতন, শতচ্ছিন্ন জাল। বনের মধ্যে ওই জালটি পেতে রেখে ব্যাধ সারা রাত্রি বসে বসে পাহারা দেয়। জানে যদি কোনো পশু এই জালে ধরা পড়ে, আমার এই জীর্ণ জালের ক্ষমতা নেই তাকে আটকে রাখতে, জাল কেটে পালিয়ে যাবে। তাই তার আগে যদি আমি না ধরতে পারি, তাহলে আমার ভাগ্যে কিছু জুটবে না। প্রতিদিন ব্যাধ সেই জাল পেতে বসে থাকে। পরপর 7 দিন ব্যাধের জালে কিছু ধরা পড়েনি। 7টা দিন ব্যাধ এবং তার স্ত্রী উপবাস। 7ম দিন বনে এসে তার জীর্ণ জালটাকে নিয়ে মনে মনে ভাবছেন, তাই তো 7টা দিন আমরা দুজন উপবাসী, এই বয়সে আর কতটা সহ্য করতে পারবো উপবাসের জ্বালা। আজ ব্যাধের দুনয়নে বিগলিত হচ্ছে অশ্রুধারা। বলে, হে গোবিন্দ, তুমি নাকি জগৎ পিতা, এই জগতের সকলে নাকি তোমারই সন্তান। তাই যদি হয়, তাহলে আমরা যে দুটো প্রাণী, আমরা তো তোমারই সন্তান। যে তুমি পিতা হয়ে একবারও দেখতে পাচ্ছ না যে আমরা এই দুটো প্রাণী আর 7টা দিন উপবাসে বসে আছি? একটু কি করুণা হচ্ছে না তোমার? চোখের জলে বুক ভেসে যাচ্ছে আজ ব্যাধের।
তাকিয়ে দেখে সামনে পথ দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছে। ব্যাধ ছুটতে ছুটতে গিয়ে সেই বৈষ্ণবকে প্রণাম করে তার পদরজ গ্রহণ করেছে। বৈষ্ণব হঠাৎ বলে, আগো আমাকে প্রণাম করে আমার পদরজ গ্রহণ করলে কেন? কি চাও তুমি আমার কাছে? করজোড়ে ব্যাধ বললেন, একটু আশীর্বাদ। আশীর্বাদ চাও? তো কি আশীর্বাদ? তুমি আমাকে আশীর্বাদ করো যে আমার এই জীর্ণ জালে যেন প্রতিদিন একটা করে হরিণ ধরা পড়ে। বৈষ্ণব হতবাক, এ কি আশীর্বাদ? এই জীর্ণ জালে আমার আশীর্বাদে প্রতিদিন একটা করে হরিণ ধরা পড়বে? আর ব্যাধ সেই জীব হত্যা করবে? আমি কি এই আশীর্বাদ করতে পারি? ব্যাধ বলেন, ব্যাধ তুমি অন্য কিছু চেয়ে নাও। ব্যাধ বললে, না প্রভু, আমার অন্য কোনো কিছু কামনা নাই, শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করো যে আমার এই জীর্ণ জালে প্রতিদিন যেন একটি করে হরিণ ধরা পড়ে, আর কিছু চাই না। বৈষ্ণব মনে মনে চিন্তা করলেন, এই যে বহু পুরাতন জীর্ণ শতচ্ছিদ্র জাল, এই জালকে হরিণকে আটকাতে পারবে? আর আমি যদি আশীর্বাদও করি তাহলে কি এই জালে হরিণ ধরা পড়বে? ধরা পড়লেও হরিণ জাল কেটে বেরিয়ে যাবে। তাই অনিচ্ছা সত্ত্বেও বৈষ্ণব ব্যাধকে আশীর্বাদ করতে বাধ্য হলেন। ঠিক আছে, যাও, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার এই জীর্ণ জালে প্রতিদিন একটা করে হরিণ ধরা পড়বে। বৈষ্ণবকে প্রণাম করে ছুটতে ছুটতে গিয়ে বনের মধ্যে জালটি পেতে ব্যাধ সোজা বাড়িতে। ব্যাধের স্ত্রী বলছে, হাগো বাড়িতে এলে যে জাল পাহারা দেবে না? ব্যাধ বলে, পেয়ে গিয়েছি। কী পেয়েছো? বৈষ্ণবের আশীর্বাদ। বৈষ্ণবের আশীর্বাদ পেয়েছে। বৈষ্ণবের আশীর্বাদে প্রতিদিন আমার জালে একটা করে হরিণ ধরা পড়বে, আর পাহারা দেওয়া লাগবে না। সারা রাত্রি তার পণ্য কুটিরে ঘুমটুম পেড়ে সকালে উঠে গিয়েছেন, গিয়ে দেখেন সত্যি তার জালে একটা সুন্দর হরিণ ধরা পড়ে আছে। তাড়াতাড়ি হরিণটিকে ধরে কোলে তুলে নিয়েছে, নিজের ঘরের দিকে যাচ্ছে, বাড়ির দিকে। কিন্তু হরিণটাকে কোলে তুলে নিয়ে ব্যাধের যেন কেন একটা ভাবান্তর হচ্ছে, একটু মমতা লাগছে মনে। এত সুন্দর হরিণ শিশু, কত সুন্দর চোখ দুটি, এই হরিণকে আমাকে হত্যা করতে হবে, কিন্তু উপায় তো নাই। আমার তো সংসার চালানোর আর কোনো পথ নাই, এইটাই আমার পথ, এটাই আমার জীবিকা, এ করা ছাড়া তো উপায় নাই। হঠাৎ রাস্তায় এক পথচারীর সঙ্গে দেখা। পথচারী ব্যাধকে দেখে বলে, ব্যাধ, আজ হরিণ ধরেছ, তো হরিণটা আমায় দেবে? হরিণটা যদি আমাকে বিক্রি করো, এই হরিণের যে ন্যায্য মূল্য তার থেকে চতুর্গুণ মূল্য আমি তোমায় দেবো। আমার একটা ব্রত আছে, এই ব্রতের কারণে প্রতিদিন আমার একটা করে হরিণ লাগবে। ব্যাধ মনে মনে চিন্তা করলেন, ভালোই হলো, হরিণটাকে বধ করতে মায়া লাগছিল, আর নিজের হাতে মারতে হবে না। চতুর্গুণ মূল্য দিয়ে সে পথচারীর হাতে তুলে দিলেন হরিণকে। প্রতিদিন ওই জাল পেতে এসে ঘরে বিশ্রাম করেন, সকালবেলায় গিয়ে দেখেন হ্যাঁ একটা হরিণ ধরা পড়ে আছে, নিয়ে আসেন। ওই পথচারী চতুর্গুণ মূল্য দিয়ে সে হরিণকে কিনে নিয়ে যান। ব্যাধের ঘরে কিন্তু আর অভাব নাই, অভাব ঘুচে গিয়েছে। ব্যাধ এখন বেশ ভালো আছে। বেশ কিছুদিন পরে আবার সে বৈষ্ণবের সঙ্গে দেখা। ব্যাধ ছুটতে ছুটতে গিয়ে বৈষ্ণবকে প্রণাম করেছে। বৈষ্ণব তাকিয়ে দেখেন সেই ব্যাধ, যে ব্যাধ একদিন আমার কাছে আশীর্বাদ নিয়েছে। বলে, বলো কেমন আছো? বলে, প্রভু আপনার আশীর্বাদে আমি খুব ভালো আছি। বলে, আমার আশীর্বাদে তুমি ভালো আছো মানে? বলে, হ্যাঁ, তুমি যে আশীর্বাদ করেছিলে যে প্রতিদিন আমার জালে একটা হরিণ ধরা পড়বে, তো আপনার আশীর্বাদে প্রতিদিন আমার এই জালে একটা করে হরিণ ধরা পড়ছে, আর সেই হরিণ বিক্রি করে আমার সব অভাব ঘুচে গিয়েছে, আমি এখন খুব ভালো আছি। বৈষ্ণব চমকে উঠলেন, সর্বনাশ, আমার আশীর্বাদে তার জালে প্রতিদিন হরিণ ধরা পড়ছে,
ব্যাদকে বলেন জাল গোটাও। ব্যাদ ছুটতে ছুটতে গিয়ে জালটা গুটে নিয়ে এসে দাঁড়ালেন, বলেন এবার আদেশ করুন জাল কোথায় পা দেবো। বৈষ্ণব মনে মনে চিন্তা করছেন যে বনের মধ্যে নয় হরিণ ঘোরাফেরা করে, স্নানের ঘাটে তো হরিণ যাবে না। তা বলে এবার জালকে চানের ঘাটে গিয়ে পাঠো। ব্যাদ ছুটতে ছুটতে গিয়ে স্নানের ঘাটে জালটি পেতে চলে এসেছেন ঘরে। সারা রাত্রি বিশ্রাম করে সকালবেলায় গিয়ে দেখেন সে স্নানের ঘাটে তার জালে একটা হরিণ ধরা পড়ে আছে। এই হরিণটা আবার আগেকার হরিণের থেকে আরেকটু হৃষ্টপুষ্ট। হরিণকে নিয়ে আসছেন, আবার সেই পথচারীর সঙ্গে দেখা, চতুর্গুণ মূল্য দিয়ে সেই পথচারী হরিণ কিনে নিয়ে গেলেন। প্রতিদিন স্নানের ঘাটে একটা করে হরিণ ধরছেন ব্যাগ, আর চতুর্গুণ দামে তাকে বিক্রি করছে। ব্যাদের আর কোনো অভাব নাই, ব্যাদের এখন সংসার ভালোই চলছে। বেশ কিছুদিন কেটে গিয়েছে, আবার একদিন সে বৈষ্ণবের সঙ্গে দেখা। ছুটতে ছুটতে গিয়ে বৈষ্ণবের পদরজ গ্রহণ করে তাকে যথাযোগ্য সম্মান নিবেদন করে তার সামনে দাঁড়িয়েছে। বৈষ্ণব বললেন কেমন আছো? প্রভু আপনার কৃপাতে খুব ভালো আছে। বলে আমার কৃপাতে মানে? বলে আপনি আমায় আশীর্বাদ করলেন, আদেশ করলেন স্নানের ঘাটে জাল পাতো। তাই সেদিন থেকে স্নানের ঘাটে জাল পাচ্ছি। আর কি জানো, ওই স্নানের ঘাটে আগের থেকে বড় হরিণ ধরা পড়ছে, আরও বেশি মূল্য পাচ্ছে। আমার অভাব বলতে আর কিছু নাই। বৈষ্ণব চিন্তা করলেন সর্বনাশ, স্নানের ঘাটে হরিণ ধরা পড়ছে, জাল গোটাও। ব্যাগ জাল গুটিয়েছে, করজোড়ে বলে এবার আদেশ করুন জাল কোথায় পা দেবো। বৈষ্ণব চিন্তা করছেন কোথায় পাততে বলবো, কোথায় পাতবে। একটু রাগত স্বরে বললেন তুমি তো বাড়ির উঠোনে গিয়ে পাঠো। ব্যাগ বৈষ্ণবকে প্রণাম করে ছুটতে ছুটতে বাড়ি এসে বাড়ির উঠোনে জালটা পেতে ঘরে ঘুমুচ্ছে। সকালবেলা উঠে দেখে তার উঠোনের জালে আরও বেশি নধরকান্তি হৃষ্টপুষ্ট একটা হরিণ ধরা পড়ে আছে। সেই হরিণ বিক্রি করে ব্যাদের তো অভাব তো মোচন হয়েছে, আর কুড়ে ঘর নাই। ব্যাদ একখানা পাকা ঘর করেছে, এখন ব্যাদ সে পাকা ঘরে বাস করে। প্রতিদিন একটা হরিণ পাচ্ছে, চতুর্গুণ দামে বিক্রি করছে। অভাব মোচন হয়েছে। বেশ কিছুদিন গত হয়েছে, হঠাৎ দেখেন তারই বাড়ির সামনে দিয়ে সে বৈষ্ণব যাচ্ছে। ছুটতে ছুটতে সেই বৈষ্ণবের চরণ বন্দনা করে পদরজ গ্রহণ করে যথাযোগ্য সম্মান নিবেদন করে করজোড়ে তার সামনে দাঁড়িয়েছে। বৈষ্ণব জিজ্ঞেস করলেন কেমন আছো? বলে আপনার আশীর্বাদে খুব ভালো আছে। বলে আমার আশীর্বাদে ভালো আছো না? বলে আপনি যে আশীর্বাদ করলেন, আমাকে আদেশ করলেন জাল উঠোনে পাততে, আমার বাড়ির আঙিনাতে জাল পাতে। আর এই আঙিনাতেও আগের থেকে আরও বেশি হৃষ্টপুষ্ট, আরও নধরকান্তি হরিণ ধরা পাচ্ছি। সেটা বিক্রি করে আমার সব অভাব দূরীভূত হয়েছে। এখন একটা পাকা বাড়ি করেছি, পাকা ঘর করেছি, আমি সেখানে বাস করে আমার আর কোনো কষ্ট নাই। বৈষ্ণব চমকে উঠেছেন, সে কী কথা, তার বাড়ির আঙিনাতে হরিণ ধরা পড়ছে। বলে জাল গোটাও। ব্যাগ জাল গুটিয়ে নিয়ে সে সামনে দাঁড়িয়েছে। করজোড়ে বললেন আদেশ করুন জাল কোথায় পাতবো। বৈষ্ণব চিন্তা করছেন এ কি জ্বালা, বনে হরিণ ধরা পড়ছিল, বললাম স্নানের ঘাটে পাতো, সেখানেও হরিণ ধরা পড়লো। বললাম তোমার বাড়ির আঙিনাতে পাতো, সেখানেও হরিণ ধরা পড়ছে। আর কোথায় পাততে বলবো জাল। অনেক চিন্তা ভাবনা করে এগুলো আগত স্বরে বললেন জাল তোমার ঘরের ভেতরে পাতো। ব্যাদ বৈষ্ণবকে প্রণাম করে বাড়িতে গিয়ে ঘরের ভেতরে জাল পেতেছে, আর বাইরে শুয়ে আছে ব্যাদ আর ব্যাদের স্ত্রী। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটা খুলে দেখে একটা বেশ নধরকান্তি হৃষ্টপুষ্ট হরিণ ওই জালে আটকে পড়ে আছে। আজকে ব্যাদের মনে প্রশ্ন জেগেছে। হরিণের পাশে এসে দাঁড়িয়ে চোখের জলে ভাসতে ভাসতে বলে বলো তো তুমি কে?
তুমি তো হরিণ নও। আমার এই ঘরে এতটুকু একটা ছিদ্র নাই যে ছিদ্র দিয়ে একটা ইঁদুর বিড়াল প্রবেশ করতে পারে। আর আমি নিজে ঘরের দরজা বন্ধ করে ঘরের দরজায় তালা দিয়ে দরজার সামনে আমরা দুজন শুয়ে আছি। এত বড় নধরকান্তি দেহ নিয়ে তুমি এই ঘরে ঢুকলে কি করে? তুমি তো হরিণ নও। কৃপা করে তোমার স্বরূপটা আমায় জানাও, তুমি কি? হরিণ এবার স্বরূপ প্রকাশ করে বললেন, শোনো ব্যাস, তোমার কোনো স্বীকৃতি নাই, তোমার সাধন নাই, ভজন নাই, কোনো স্বীকৃতি নাই। একটা মাত্র স্বীকৃতি তোমার বৈষ্ণবের বাক্যে বিশ্বাস। আমার ভক্ত তোমাকে কথা দিয়েছিল প্রতিদিন তোমার এই ছেঁড়া জালে একটা করে হরিণ ধরা পড়বে। তাই হরিণ ধরা পড়বে কি পড়বে না, আর ধরা পড়লে সেই হরিণকে আটকে রাখার ক্ষমতা তোমার জালের আছে কি নাই, এটা তো বলা যায় না, নিশ্চিত হওয়া যায় না। আর হরিণ যদি তুমি না পাও তাহলে আমার ভক্ত যে বাক্যভ্রষ্ট হয়ে যাবে। তাই আমি নিজে হরিণ সেজে প্রতিদিন তোমার জালে ধরা দিয়েছি, আর নিজেই সেই পথচারী সেজে চতুর্গুণ মূল্য দিয়ে আমি তোমার হরিণকে ক্রয় করে নিয়েছি। কোনো স্বীকৃতি না থাকলেও একটা মাত্র স্বীকৃতি যে বৈষ্ণবের বাক্যে তোমার দার্ঢ্য বিশ্বাস, এই স্বীকৃতির ফলে তুমি আজ আমার কৃপা পেলে। এত ক্ষমতা এই বৈষ্ণবের। তাই বৈষ্ণবে বিশ্বাস রাখতে হবে, বৈষ্ণবের উপরে দার্ঢ্য বিশ্বাস রাখতে হবে। ভজন পথের আমাদের যে সিঁড়ি, সেই সিঁড়িতে প্রথম ধাপে শ্রদ্ধা, আর শ্রদ্ধা মানে এই দার্ঢ্য বিশ্বাস। আমার যদি শ্রী বিগ্রহে বিশ্বাস না থাকে, মহাপ্রসাদে বিশ্বাস না থাকে, শ্রী বৈষ্ণবে যদি বিশ্বাস না থাকে, তাহলে জড়জগতে অন্য জায়গায় বিশ্বাস থেকে কী লাভ? আগে বিশ্বাস করতে হবে এই চারটে জায়গায়। আগামী দিন আমরা নাম ব্রহ্মে বিশ্বাসের উপরে আস্বাদন করব। আজ আর নয়। আমার এই আলোচনা যদি কারো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন। কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেবার। যদি কোনো বিষয়ে আস্বাদনের বাসনা থাকে আমাকে জানাবেন। আমার গৌরহরির কৃপাকে পাথেয় করে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা আস্বাদনের চেষ্টা করব। জয় নিতাই, গৌরহরি।